যে যা করছে ঠিক করছে, এতটুকু ভুল করছে তাকে বোঝানো যাবে না। কেন? যে দেবদেবী পূজা করছে একেবারে ঠিক করছে, এতটুকু ভুল করছে না কেন? এটা হয় কেন? একেবারে বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। ধরুন আপনি আপনাদের বাড়ির সামনে একটু জায়গা আছে, সেখানে ফুলকপি চাষ করেছেন। কি চাষ করেছেন? সেই ফুলকপি চাষ করেছেন, 45 দিন চারাটার সেবা পরিচর্যা করেছেন, করে তারপরে ওটা যখন পুষ্ট হয়ে গেল, তাহলে আপনি ওই কপিটা রান্না করে খেলেন, আর বাজার থেকে ফুলকপি কিনে এনে রান্না করে খেলেন, কোনটা টেস্টি? একদম ঠিক বলেছেন, আপনি যেটা চাষ করেছেন ওটা টেস্টি। সবটা খেতে পারবেন না, ওটা বাজারে বিক্রি করতে গেছেন। আর যিনি নিজে চাষ করেছেন আর আপনারটা কিনে নিয়ে খাচ্ছেন, তাহলে তারটা তার কাছে টেস্ট হবে না আপনার বিক্রি। তাহলে আপনি যেটা আপনারটা যে টেস্টি, এটা প্রমাণ হলো। শাস্ত্রে বলছেন একটা মমতা উৎপন্ন হয় সংসর্গের ফলে, তাকে বলে সাংসর্গিক মমতা। কি বললাম? ধরুন আপনি কারো সঙ্গ করছেন, কারোর সঙ্গে আলোচনা করছেন, কাউকে দেখছেন, কারো পরিচর্যা করছেন, তার প্রতি একটা স্বাভাবিক প্রীতি জন্মে যায়, যেটাকে বলে সাংসর্গিক মমতা। কি বলে? কি বলুন? সাংসর্গিক মমতা। আরে মমতার লক্ষণ কি? যার প্রতি আপনার প্রীতি মমতা আছে তার দোষটা দেখতে পাবেন না, আর যার প্রতি মমতা আছে তার অল্প গুণটাকে বেশি করে দেখবেন। এই যে আপনার ফুলকপিটা ওলকপিটা চাষ করেছেন, ওর প্রতি যেহেতু আপনার মমতা হয়ে গেছে, তাহলে তারও গুণগুলো পাল্লার একদিকে চাপান, আর বাজার থেকে কিনে আনা ফুলকপির গুণগুলো পাল্লার একদিকে চাপান, কিন্তু আপনার দিকে আপনার মমতাটা যখন হলো, ওটা একটু বেশি টেস্টি হয়েছে। ঠিক তেমনই অমুক বাবুর ছেলে স্টেজে গান করছে রবীন্দ্রসঙ্গীত, আর আপনার ছেলেটা গান করছে, কারটা ভালো লাগবে? কেন? ওই মমতা। তাহলে এই যে মমতাটা কতটা প্রভাব ফেলে সে বিষয়ে আলোচনা করি। যারা যে পার্টি করছে, ওই পার্টির ঝান্ডা লাগাচ্ছে, ওই পার্টি নিয়ে বক্তব্য দিচ্ছে, ওই পার্টির কাজ করছে, মানে ওই পার্টির প্রতি স্বাভাবিক একটা মমতা শিখেছে। আর মমতার স্বাভাবিক গুণ কি? যার প্রতি মমতা আসবে, যার প্রতি প্রীতি আসবে, তার দোষ দেখতে পাবে। যে পার্টি ঝান্ডা ধরছে, যা কিছু করছে মমতা দেওয়ার জন্য, তার দোষ হাজার দোষ করলে তারা দেখতে পাবে না, আর অল্প গুণটাকেও বেশি করে দেখবে।